বিএনপির সাথে দেখেন ওই দিন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সেখানে ঘোষণা দিয়ে আসলেন যে তারা সামনে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করার জন্য আলোচনা করবে নির্বাচনের পরে। তারপরে জাতীয় সরকারের ব্যাপারে তিনি একটা কথা বলে আসলেন। তারপরে আরেকটা কথা বললেন অত্যন্ত সিগনিফিক্যান্ট, যে বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন তৈরি করেছিলেন সেই ঐক্যের পাটাতনের উপরে দাঁড়িয়ে তারা আগামীতে রাষ্ট্র চালাবেন। তো এখন সেই ঐক্যের পাটাতনটা তো বেগম জিয়া আমরা যেটা দেখলাম তার জীবদ্দশাতেই ভেঙে দিলেন। সেই পাটাতন আবার মেরামত করার জন্য এখানে জামাতের আমির বললেন। তো এটা আমাদের কাছে একটু সংশয় তৈরি হল। তাহলে কি জামাতে ইসলাম জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবেন? জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সাথে সরকারেও ছিল আবার বিরোধী দলেও ছিল, তাহলে কি এই জাতীয় কোনো ডিজাইনে তারা যাচ্ছেন? এটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা আছে। আমরা ওয়ান বক্স পলিসিতে এখনো আছি, ইনশাআল্লাহ থাকবো, আপনাদেরকে সামনে দেখাবো ইনশাআল্লাহ। এই ওয়ান বক্স পলিসিতে জামাত থাকবে কিনা, কারণ আপনারা বলতেছেন এটা শেষ পর্যন্ত টিকবে কিনা। না, সেটা জামাত থাকবে কি থাকবে না সেটা তো জামাতের কাছে প্রশ্ন করবেন, সেটা তো আমাদের কাছে। আপনারা যদি এটার উদ্যোক্তা তো আপনারা শেষ পর্যন্ত আপনারা কাউকে নাও রাখতে পারেন। না, সেদিকে আমরা এত উদ্ধতপূর্ণ কথা আমি বলতে পারবো না, কাউকে রাখবো না এমন এটা একটা উদ্ধতপূর্ণ কথা। সাংবাদিক সম্মেলন স্থগিত করলেন? জি, সাংবাদিক সম্মেলনকে আমরা ডাকছি না, জোটের পক্ষ থেকে ডাকা হয়েছে। না, শুনেন আমি একটা কথা বলি। এখানে একটা প্রসঙ্গ আসছে, সাংবাদিক সম্মেলন আজকে আমরা দেখছি ডাকে এই আবার স্থগিত করে। এই ব্যাপারে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে আসলে আমাদের এই জোটগতভাবে কোনো আলোচনা সিদ্ধান্ত হয় নাই। এটা কেউ হয়তো ডেকেছে এবং তাদের খেয়াল খেয়াল মতো আবার স্থগিত করেছে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের আমির কি জামাতের আমিরের সাথে দেখা করার জন্য সময় চেয়েছেন? একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে। এগুলো কত কিছু প্রকাশ পাবে এখন। আমাদের আমির জামাতের আমিরের সাথে সময় চাইবে, এটা আমার জানা নেই। আমার এই বিষয়টা আমাদের আয় আসে।